বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সোনারা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে বিষয় সেটি হলো সমন্বিত। এই বিষয়টি থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব যে আমরা কীভাবে আমাদের ছোটো সোনাদের এই বিষয়টি বাসায় থেকে সহযোগিতা করতে পারবো আমাদের যারা ছোটো সোনারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তো এই সমন্বিত বিষয়ের আমাদের আজকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হলো আমাদের সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান, এটিকে নিয়ে আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব। প্রথম প্রান্তিক মূল্যায়ন হিসেবে আমাদের আজকের অধ্যায় বিষয়বস্তু পাঠ কী কী থাকছে এবং জানুয়ারি মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত আমাদের প্রস্তুতিগুলো কেমন হতে পারে বা কী কী প্রস্তুতিগুলো আমরা নেব, তার জন্য আজকের পৃষ্ঠা সম্ভাব্য থাকবে। আমরা পৃষ্ঠা সম্ভাব্য দেওয়ার চেষ্টা করছি যা কিনা আমাদের শিক্ষক সহায়িকা থেকে সংগ্রহ করা হয়েছে বা নেওয়া হয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটি হয়তো বা পৃষ্ঠা কম বেশি হতে পারে একটু, যেহেতু আমাদের ছোটো সময়রা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের নতুন আপডেট বা পরীক্ষার বিষয় যদি আমাদের মে মাসের শুরুর দিকে হয় বা এপ্রিলের শেষের দিকে হয়, সেক্ষেত্রে পৃষ্ঠার কম বেশি বা হেরফের হতে পারে। তা আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি তারপরে যে আমাদের পৃষ্ঠাগুলো কেমন বা কী কী হতে পারে। তো আমরা 41 পৃষ্ঠা রাখছি, 1 থেকে 41 পৃষ্ঠা রাখছি। এখান থেকে কম বেশি হতে পারে, হয়তো বা সেটা আমাদের হতে পারে 38 বা 41 বা এই পর্যন্তই আমরা চেষ্টা করছি যে এর মধ্যেই পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা হলো যে আমাদের এই অধ্যায়গুলো আমরা আজকে সর্বমোট যে অধ্যায়গুলো পেয়ে যাব সেটি হলো আমরা চেষ্টা করব সর্বমোট 9টি অধ্যায় এবং তার প্রত্যেকটি বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো প্রথম যে অধ্যায় এক, অধ্যায় এভাবে 2 এভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটি বিষয়, এবং আমরা বলে দেওয়ার চেষ্টা করছি কী কী থাকছে বা আপনারা আপনাদের সম্বন্ধে কী কী পড়াতে পারেন। তো আমাদের প্রথম যে অধ্যায় সেটি হলো আমরা যেটি পেয়ে যাব, প্রথম অধ্যায় সেটি হলো আমাদের পরিবেশ। প্রথম যে অধ্যায় সেটি হলো আমাদের পরিবেশ। এখান থেকে আমরা আমাদের ছোটো ছোটোদের কী কী শেখাতে পারি সেগুলো জানানোর চেষ্টা করব। আমাদের পরিবেশ, এখন এই আমাদের পরিবেশ থেকে আমরা আজকে আপনাদেরকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি বিষয়বস্তু বা আমরা কী কী পার্ট এখান থেকে পেয়ে যাব। তো এই এক অধ্যায় থেকে আমাদের পরিবেশ থেকে আমরা যা পাবো সেটি হলো যে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে, এবং আমরা জানি যে এই পরিবেশ আমাদের দু প্রকার, এক হলো আমাদের প্রাকৃতিক, এক হলো সামাজিক। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটোদের এই এক অধ্যায় থেকে এখান থেকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তাদের এই পরিবেশ নিয়ে কোনো সমস্যা না হয়। আর আমরা এই বিষয়ের উপরে একটি ভিডিও রাখছি কয়েক মিনিটের, এবং এই পরিবেশকে কেন্দ্র করে কী কী তারা পেয়ে যাবে, এই সামাজিক বা প্রাকৃতিক পরিবেশগুলো এবং পরিবেশ কাকে বলে এগুলোর উপরে আমরা কিছু সংজ্ঞা বা কিছু প্রশ্ন রেখেছি। সেগুলো আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে উল্লেখ করে একটি ভিডিও ছেড়েছি। আমরা ডিসক্রিপশন বক্সেও তো আমরা দেওয়ার চেষ্টা করবো, তাছাড়া আমরা এমনিতেও পেয়ে যাব ভিডিওটি। আচ্ছা, এখন আমরা তাহলে এই আমাদের পরিবেশ এখান থেকে আমাদের সামাজিক প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। অধ্যায় 2 আমাদের পরিবেশের বস্তু। আচ্ছা, তো আমরা অধ্যায় 2 যেটি পেয়ে যাব যে আমাদের পরিবেশের বস্তু। আমরা এর আগে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের কথা বলেছি এক অধ্যায়ে, 2 অধ্যায়ে আমাদের পরিবেশের বস্তু। এখানে পরিবেশের উপাদান যেমন মাটি, পানি, বায়ু, এই বিষয়গুলোকে আমরা সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান রয়েছে, যেমন মাটি, পানি, বায়ু, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের উপাদান হিসেবে আমাদের পরিবেশে ভূমিকা রাখে। এখন আমরা চলে যাব অধ্যায় 3-এ। অধ্যায় 3-এ যেটি থাকছে সেটি হলো আমাদের জ্বর ও জীব। তো এই জ্বর ও জীব নিয়ে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যে কোনগুলো জ্বর, কোনগুলো জীব, এবং জ্বর ও জীবের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো ছোটোদের যে তার নিকট পরিবেশের উদ্ভিদ ও প্রাণী রয়েছে এবং উদ্ভিদের জন্য আলো, পানির প্রয়োজনীয়তা এবং বেঁচে থাকার জন্য খাদ্য, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে এখান থেকে তাদেরকে আলোচনা করার চেষ্টা করব, এবং তারা যেন এগুলো সুন্দরভাবে বুঝতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এবং আমরা এরপরে যে বিষয় পাবো সেটি হলো আমাদের 4 অধ্যায়, সেটি হলো মাটি। পরিবেশে খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান এই মাটি। মাটি নিয়ে আমরা
বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে মাটির সাথে কী কী সম্পৃক্ত রয়েছে এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা এখন থেকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো আমাদের এই 4 অধ্যায়টি আমরা দেখলাম। চলে যাবো আমাদের 5 অধ্যায়ে। সেটি হলো আমাদের থাকছে হলো বায়ু ও এর গুরুত্ব। বায়ুর আমাদের গুরুত্ব কতটুকু এটা আমরা জানি যে বায়ুর অস্তিত্ব ছাড়া কেউ আমরা বাঁচতে পারি না। এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে তাদেরকে এখন থেকে বোঝানোর চেষ্টা করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে তার নিয়ে আমাদের পরিবেশ, এই পরিবেশকে কেন্দ্র করে আমরা প্রাকৃতিক এবং সামাজিক এবং তার সঙ্গে আমাদের পরিবেশের বস্তু হিসেবে আমরা পেয়ে যাচ্ছি মাটি, পানি, বায়ু, এবং এর সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি জীব ও জড়ের যে উদাহরণ বা সংজ্ঞা। এর সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা মাটি এবং বায়ুর গুরুত্ব। এবং আমরা 6 অধ্যায়ে যা পেয়ে যাব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। 6 অধ্যায়ে আমাদের যা থাকছে সেটি হলো যে আমরা সবাই সমান। আমরা এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় পেয়ে যাচ্ছি, আমরা সবাই সমান। এখানে আমরা যেমন পরিবেশে বাস করি বা সমাজে বাস করি, বা আমাদের ছোটো সময়রা স্কুলে যাওয়া আসা করে বা বাসা থেকে বিভিন্ন সহপাঠীদের সঙ্গে তারা যেমন স্কুলে খেলাধুলা করে, বাসার পাশে কিন্তু বিভিন্ন জনের সঙ্গে খেলাধুলা করে, চলাফেরা করে। তো সেই ক্ষেত্রে সকলের সাথে যেন ভালো ব্যবহার করতে পারে, সবার সঙ্গে যেন ভালোভাবে মিশতে পারে, এই বিষয়গুলো আমরা এখন থেকে তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা 6 অধ্যায়ে পেয়ে যাচ্ছি যে আমরা সবাই সমান বলতে আমরা একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করব, সবাই মিলেমিশে কাজ করব যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়ে থাকে। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটদের সুন্দরভাবে এখন থেকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, 7 অধ্যায়ে যেটি থাকছে সেটা হলো আমাদের পরিবার আমাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো এই পরিবারে আমাদের প্রত্যেকটি শিশুর যেমন পরিবারের দায়িত্ব রয়েছে তাকে সুন্দরভাবে তৈরি করার, ঠিক আমারও দায়িত্ব রয়েছে যেন পরিবারকে আমি সুন্দরভাবে দেখতে পারি, বা পরবর্তীতে যেন পরিবারের সঙ্গে আমার চলাফেরা, বাবা মাদেরকে দেখা বা ভাইদেরকে দেখা, বড়োদেরকে সম্মান করা, ছোটোদের স্নেহ করা, এই বিষয়গুলো যেমন পরিবার থেকে এসে থাকে। ঠিক যখন আমরা সমাজে বসবাস করব, ঠিক এই পরিবার যেভাবে আমরা পরিবার থেকে বিভিন্ন জিনিস পেয়ে থাকি, ঠিক সেভাবে যেন আমরা পরিবারকে পরবর্তীতে সব কিছু দিতে পারি, একই সঙ্গে যেন সবাই চলতে পারি, সেই বিষয়ের জন্য আমাদের এই অধ্যায়ের 7 অধ্যায়ের আমাদের এই পরিবার থেকে আমরা আমাদের পরিবারের সংজ্ঞা এবং আমরা কিভাবে পরিবারে বসবাস করে থাকি বা কিভাবে একসঙ্গে মিলেমিশে থাকি, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এখান থেকে বোঝানোর চেষ্টা করব। চলে যাবো আমরা 8 অধ্যায়ে আমাদের যা থাকছে সেটি হলো যে প্রাকৃতিক ঘটনা। 8 অধ্যায়ে থাকছে আমাদের প্রাকৃতিক ঘটনা। এখানে আমাদের মেঘ, বৃষ্টি, রোদ ও তাপমাত্রা, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে বা জানতে পারে আমাদের সহযোগিতা নেব। চাঁদ, তারা, সূর্য, পৃথিবী এবং আমাদের জন্য যে চাঁদ ও তারা, সূর্য, এগুলো যে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে তাদেরকে এখান থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন যে প্রাকৃতিক যে ঘটনাগুলো প্রতিনিয়ত সৃষ্টি হয় বা তৈরি হয়, এগুলো কিভাবে হয়ে থাকে এবং একটির পরে একটি আমরা এই কাজগুলো আমাদের ছোটো সময় 2য় শ্রেণীতে যেহেতু পড়াশোনা করছে তাদের যতটুকু দেওয়ার প্রয়োজন রয়েছে আমরা পরবর্তীতে আরও অধ্যায় নিয়ে কাজ করবো। আমরা যেমন আমাদের পরিবেশ এটি নিয়ে কাজ করেছি এবং ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আমরা পরবর্তীতে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন আমাদের পরিবেশের বস্তু এবং জীব ও জড়, মাটি, বায়ু এর গুরুত্ব, আমরা সবাই সমান, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও পর্যায়ক্রমে কাজ করব। তো আমরা 8 নম্বরে পেয়ে যাচ্ছি প্রাকৃতিক ঘটনা। চলে যাব অধ্যায় 9। তো আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমরা এখন থেকে এগুলো তাদেরকে দিতে পারি, আর আমরা পর্যায়ক্রমে প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে আমরা এগুলো পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, কীভাবে আমরা প্রশ্নগুলো আমাদের ছোটো সময়দের জন্য শেখাতে পারব। আচ্ছা, 9 অধ্যায়ে আমাদের যেটি থাকছে সেটি হলো যে আমরা তাদের বিভিন্নভাবে অনেক কিছুই দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আরও। তো এখন এই 9 অধ্যায়ের আমাদের যে আলোচনা ও যে বিষয়বস্তু থাকছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের জন্য চাঁদ, তারা, সূর্য, এটি ছিল আমাদের 9। আর প্রাকৃতিক ঘটনা এখানে মেঘ, বৃষ্টি, রোদ, এই 3টিকে এই 8 অধ্যায়ে ধরা হয়েছে এবং 9 অধ্যায়ে চাঁদ, তারা, সূর্যকে ধরা হয়েছে। আমাদের এর আগে আমরা এই 3টিকেও এখানে অ্যাড করেছি।
তো এটি আমাদের এইখানে হয়ে যাবে 9 অধ্যায়ে। আর প্রাকৃতিক ঘটনাকে কেন্দ্র করে আমরা এই তিনটিকে এইখানে আলোচনা করব। আর 9 অধ্যায়ের জন্য আমরা পেয়ে যাচ্ছি চাঁদ, তারা এবং সূর্য। তার মানে আমরা এই প্রাকৃতিক ঘটনাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মেঘ, বৃষ্টি, রোদকে একটি এবং চাঁদ, তারা, সূর্যকে আরেকটি অধ্যায়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে 9টি বিষয় দেখতে পেয়েছি, অর্থাৎ আমরা আজকে পাঠ পেয়ে যাচ্ছি 9টি। 1 আমাদের পরিবেশ, 2 আমাদের পরিবেশের বস্তু, 3 জড় ও জীব, 4 মাটি, 5 বায়ু এর গুরুত্ব, 6 আমরা সবাই সমান এবং 7 পরিবার এবং 8 হলো প্রাকৃতিক ঘটনা, মেঘ, বৃষ্টি, রোদ। আর 9 অধ্যায় রয়েছে আমাদের জন্য চাঁদ, তারা, সূর্য। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে থাকে এই উপাদানগুলো, এবং আমরা পরিবেশে যখন বসবাস করি, পরিবেশের সঙ্গে বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে খাপ খেয়ে চলতে হয়। আমাদের এখানে বিভিন্ন বিষয় রয়েছে, যেমন জড় ও জীব রয়েছে, মাটি এবং বায়ু এবং আমাদের পানির গুরুত্ব রয়েছে। এই বিষয়গুলো আমরা আমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং আমরা পরিবেশে বা পরিবারের সবাইকে সমান করব, ছোটদের স্নেহ করব এই বিষয়গুলো। এবং আমরা সবাই সমান, প্রাকৃতিক ঘটনার যে তাৎপর্য সেগুলো আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, মেঘ, বৃষ্টি, রোদ এবং তার সঙ্গে চাঁদ, তারা, সূর্যের যে আমাদের বিভিন্ন কাজগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে পরবর্তীতে আলোচনা করবো আরও ব্যাপকভাবে। তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো যে তারা যেন সুন্দরভাবে এই 9টি অধ্যায় আপনাদের কাছ থেকে সুন্দর এই 9টি পাঠ যেন আপনাদের সহযোগিতা যেন তাদের প্রথম সাময়িকের যে আলোচনাগুলো পূর্বের এই বিষয়গুলো যেন তারা প্রথম প্রান্তিক মূল্যায়নের পূর্বে যেন তারা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা যেন জানতে পারে বা শিখতে পারে। এইভাবে আমরা চেষ্টা করব আমাদের যে ভিডিওগুলো দেওয়া সেগুলো দেবো। তাছাড়াও আপনারা বাসায় থেকে আপনাদের ছোটো শ্রমিকদের এই বিষয়গুলো যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তাদের এই সমস্যাগুলো না হয়ে থাকে, যে তারা পরীক্ষায় এই জিনিসগুলো যেন না বুঝতে পারে বা না জানতে পারে। কারণ হলো দ্বিতীয় শ্রেণীতেই তাদেরকে এগুলো সম্পূর্ণ বিষয়গুলো এখন থেকে জানতে হবে এবং বিভিন্ন স্কুলে কিন্তু এই বিষয়গুলোর উপর আলোচনা করা হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।